পবিত্র বৃহস্পতিবার দিনে সকাল সন্ধ্যায় এই 3টি ইস্তিগফার পাঠ করুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র বৃহস্পতিবার দিনে এই 3টি ইস্তিগফারের আমল করবে। মনে রাখবেন, ইস্তিগফারের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল ইস্তিগফারের আমল। ইস্তিগফার পড়লে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমি আপনি নিষ্পাপ হয়ে যাব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি ইস্তিগফার পড়বে তার বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি ইস্তিগফার পড়বে তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করেনি। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে শান্তি দিবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সলিহিন নেককার সন্তান দান করবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, যেই আমল সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সে আমল কতই না ফজিলতপূর্ণ হতে পারে। একবার ভেবে দেখুন, যিনি রজ্জাক, রিজিক দাতা, যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন, তিনি ওয়াদা করেছেন। যিনি এমন সৃষ্টিকর্তা, তিনি যারা কেউ নেই আমাদের বিপদ আপদ দূর করবে, তিনি ওয়াদা করেছেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সকল সমস্যার সমাধান হবে ইস্তিগফারের আমল করলে। আমরা মনোযোগ দিয়ে শুনব। আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওগো মালিক আল্লাহ, আজকের আলোচনা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করো। এই আলোচনা থেকে এই 3টি ইস্তিগফার শিখে পবিত্র বৃহস্পতিবার দিনে এই ইস্তিগফারগুলো পাঠ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আজকের আলোচনায় 2টি পাঠ নিয়ে আলোচনা করব। প্রথম পাঠে আলোচনা করব ইস্তিগফারের ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আর দ্বিতীয় পাঠে আলোচনা করব পবিত্র বৃহস্পতিবার দিনে এই 3টি ইস্তিগফার কখন, কতবার, কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন বলে দেবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রথম পাঠ নিয়ে আলোচনা করি। ইস্তিগফার এমন একটি আমল, প্রসিদ্ধ একটি ঘটনা আছে। এই ঘটনা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন, কখনো ইস্তিগফার আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। বিখ্যাত তাবিঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর নিকটে এক জনক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার খুব অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি। আমাকে এমন আমল শিখিয়ে দিন যেই আমল করলে আমার অভাব দূর হবে, আমার কষ্ট দূর হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে ইস্তিগফার করার কথা বলেছেন। তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিবে। ওই ব্যক্তি চলে গেল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে পড়াচ্ছেন। পড়ানো অবস্থায়
আরেকজন ব্যক্তি এসে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে অভিযোগ করল, হুজুর, আমার সন্তান হচ্ছে না, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার সন্তান হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকেও একই আমলের কথা বলে দিলেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমাকে সলিহিন নেককার সন্তান দান করবে। ওই ব্যক্তিও চলে গেল। 3 নম্বরে আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমার মাঠের মধ্যে খরা লেগেছে, ফসলের জমিন পেটে যাচ্ছে, বৃষ্টির প্রয়োজন, আমাকে এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুস্কি হেসে দিয়ে ওই ব্যক্তিকেও একই আমলের কথা বলে দিলেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফারের আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, বৃষ্টি দান করবেন। কেমন বৃষ্টি? উপকারী বৃষ্টি, যেই বৃষ্টি তোমার উপকার হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিও চলে গেলেন। ছাত্ররা বসে আছে সামনে। ছাত্ররা তো অবাক হয়ে যাচ্ছে, কেন হুজুর সবাইকে একই আমলের কথা বলতেছে? শুনেন, 4 নম্বরে জনক ব্যক্তি এসে বলল, হুজুর, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার ঋণ পরিশোধ হবে, আমার হতাশা দুশ্চিন্তা দূর হবে। ওই ব্যক্তিকেও হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একই আমলের কথা বলে দিলেন, অর্থাৎ ইস্তিগফার করার কথা বলে দিলেন যে তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, ইস্তিগফার পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণ পরিশোধ করার তৌফিক তোমাকে দান করবেন, তোমার ঋণ পরিশোধ হবে, তোমার কষ্ট দূর হবে, হতাশা দুশ্চিন্তা দূর হবে। সুবহানাল্লাহ। এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে ছাত্ররা সামনে বসা আছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পড়াচ্ছেন, তো ছাত্ররা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, হুজুর, আমরা অবাক হয়ে গেলাম, আপনি সবাইকে একই আমলের কথা বলে দিলেন কেন, এর কারণ কি? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুস্কি হেসে ছাত্রদেরকে বললেন, আমি নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলিনি, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা শিখানো আমলের কথা বলে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই ছাত্রদেরকে এই আয়াতগুলো পাঠ করে শোনালেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر كبيرا। যখন হাসান বসরি এই আয়াতগুলো পাঠ করে অর্থ সহকারে ছাত্রদেরকে বলে দিলেন, ছাত্র অবাক হয়ে গেল। হাসান বসরি বললেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল। হাসান বসরি বলেছেন যে আল্লাহ তাআলা এত খুশি হয় ইস্তিগফার পড়লে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, উপকারী বৃষ্টি দান করবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা এত খুশি হয় যে হাসান বসরি বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা খুশি হয়ে সলিহ নেককার সন্তান দেওয়ার মাধ্যমে, সম্পদ দেওয়ার মাধ্যমে ওই ইস্তিগফার পড়নেওয়ালাকে সম্পদশালী করবেন, শক্তিশালী করবেন।
সুবহানাল্লাহ। এরপর আয়াতে হাসান বসরি বলেন যে ওয়াজআলনাকুম জান্নাতি ওয়াজআলনাকুম আনহারা। ও আমার ছাত্ররা, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন যার ইস্তিগফার পড়বে, নদী নালা তার জন্য প্রবাহিত করবেন, তাকে উদ্যান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো একবার ভেবে দেখেন ইস্তিগফার আমল কতটা দামি আমল হতে পারে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না, কিন্তু তারপরেও তিনি প্রত্যেক দিন, কোনো বর্ণায় আছে 70 বার, কোনো বর্ণায় আছে 100 বার, তো 70 হোক 100 বার হোক, তার চেয়েও বেশি পরিমাণ ইস্তিগফার পড়তেন প্রত্যেক দিন দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একবার ভেবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, সকল আম্বিয়াগণ রাসূলগণ নিষ্পাপ। তো নিষ্পাপ হওয়ার পরেও কেন নবীজি ইস্তিগফার পড়তেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যেন আমরা বেশি বেশি ইস্তিগফার করি, তওবা করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমাদের তো গুনার কোনো শেষ নেই, আমরা এমন গুনাহগার, আল্লাহ তাআলা সব জানেন। গুনাহ করতে করতে আমরা এমন পর্যায়ে চলে গেছি, এখন জান্নাতের আশা করতে পারি না। গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করা। সবচেয়ে বড় কথা হলো, একটা সুন্দর হাদিস আছে, আমি সংক্ষেপে বলতেছি, শুনবেন আমলের নিয়তে মনোযোগ সহকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নাও। কেননা যে ব্যক্তি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যত বড় বিপদ হোক না কেন, এই কঠিন বিপদ থেকে মুক্তির পথ মহান আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক না কেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার পড়লে আল্লাহ এত খুশি হয়, তার সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা এত খুশি হয়, আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। অর্থাৎ গায়বী সাহায্য সে পাবে নিশ্চিত, কোনো সন্দেহ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদের উচিত হবে বেশি বেশি করে ইস্তিগফার পড়া, তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা তৌফিক দান করুন। আর বিশেষ করে বৃহস্পতিবার দিনে, শুক্রবার দিনে, সোমবার দিনে, সপ্তাহে 3 দিন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা তৌফিক দান করুন। তো শুনেন আপনারা, পবিত্র বৃহস্পতিবার দিনে, সম্মানিত দিনে, যেই দিনে সকল বান্দামাদের আমল নামা মহান আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, যেই দিনে আল্লাহ তাআলার রহমত দরজা খোলা থাকে, সেই পবিত্র দিনে, সম্মানিত দিনে আপনারা কিভাবে এই একটি ইস্তিগফার পড়বেন শুনেন। ইস্তিগফারটি হচ্ছে, 1 নম্বরে হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা সকালে একবার পড়বেন, সন্ধ্যায় একবার পড়বেন। যদি সকালে একবার পড়তে পারেন, দিনে মারা গেলে জান্নাতি। আবার সন্ধ্যায় পড়লে রাতে মারা গেলে জান্নাতি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সবাই জানি মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যু কখন হবে আমরা জানি না। তো আমাদের উচিত হবে সব সময় সকাল সন্ধ্যা একবার একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। তো 1 নম্বর ইস্তিগফারটি আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আমার সাথে পড়ুন, মিলে দেখুন আপনাদের ভুল হয় কিনা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে সাইদুল ইস্তিগফার। তো 1 নম্বর ইস্তিগফারটি চলে গেল। এখন আমরা যে 2 নম্বর ইস্তিগফার, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর আমরা তো এটা পারি, আমিও জানি আপনারা পারেন। এই ছোট ইস্তিগফারটি আপনারা কতবার পড়বেন? প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরে প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, তারপরে 3 বার এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যদি সম্ভব হয় চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই এই ছোট ইস্তিগফারটি পড়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা আমিন, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। তো 3 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আমরা এই বৃহস্পতিবার দিনে বেশি বেশি করে পড়ব, বিশেষ করে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আর যদি সম্ভব হয় প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে 1 বার করে পড়ব, নফল নামাজের সেজদায় 1 বার করে পড়ব। সেই ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই 3টি ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করো সদা সর্বদাই। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো, তওবা করার তৌফিক দান করো। নিষ্পাপ অবস্থায় আমাদের মৃত্যু নসিব করো, ইমানে মৃত্যু দান করো। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া, অপরে হক নষ্টকারী বানায়া, সুদখোর ঘুষখোর বানায়া মৃত্যু দিও না আল্লাহ। ইমানদার অবস্থায় মৃত্যু দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।